আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হাসান। আজকে থেকে শুরু করতে যাচ্ছি আমাদের ফোরটানের কোর্স। তো আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করব। আম যেহেতু অনেক বছর ধরেই টুকটাক প্রোগ্রামিং এর সাথে যুক্ত। আমি বলব না আমি অনেক ভালো পারি বা আমি পারি। আমি শিখছি। তো আমি যতটুকুই জানি বা যতটুকুই শিখছি ততটুকু একটু সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট চলে যাই আমাদের কোর্স প্ল্যানে। তো আমরা কি পড়বো, কিভাবে আগাবো, কিভাবে শিখবো। তো প্রথমেই আমরা দেখব যে ইন্ট্রোডাকশন এন্ড হিস্ট্রি। এটা কেন দেখব? আহ, যেহেতু আমরা ফোরটান শিখছি, কি আসলে ফোরটানটা শখ করে শেখে না। অবশ্যই তাদের কোনো কারিকুলামে আছে, তো এই জন্যই ফোরটানটা শেখে। এই জন্য আবার পরীক্ষা হলে লিখতে হয়, আবার অনেকের ভাইভা থাকে, তো ভাইভাতে কোশ্চেন অ্যান্সার দিতে হয়। তো এই জন্য অবশ্যই ইন্ট্রোডাকশন হিস্ট্রিটা জানা খুবই জরুরি। আর বেসিক জানার জন্য এটা অবশ্যই সবারই আমি বলবো, রিকমেন্ড করবো ইন্ট্রোডাকশন অ্যান্ড হিস্ট্রিটা জানা। এরপর আমরা যাব হাউ ফোরটান ওয়ার্কস, মানে ফোরটানটা কিভাবে কাজ করে আসলে সেই জিনিসটা আমাদের জানা জরুরি। কিভাবে কম্পিউটার ফোরটানকে রান করে, বিল্ড করে, দেন আসলে আসল কাজগুলো কিভাবে হয় সেই জিনিসগুলো আমরা একটু জানবো। তো এই প্রথম দুইটা ক্লাস মূলত হবে একটু বেসিকের উপরে। এরপর আমরা চলে যাব কি বলবো, ইনপুট অ্যান্ড আউটপুটের দিকে। তো ইনপুট আউটপুট কেন আমি প্রথমে শিখাচ্ছি, তো আসলে মূলত আমরা পরে যা যা কাজ করব অবশ্যই সেই কাজগুলো করার পর বা সেই কোডগুলো করার পর ওগুলোকে আমরা আউটপুট হিসাবে আমরা দেখবো যে আমরা এটা বানাইছি বা এটা করছি। তো সেগুলোর জন্য আমাদের ইনপুট আউটপুটটাই সবার আগে জুড়ে। অন্যান্য সব জায়গায় দেখা যায় যে আগে ভেরিয়েবল ডাটা টাইপ এগুলোই শিখায় মূলত। যদি আমরা অনলাইনের কোনো সোর্স বলি বা ডকুমেন্টেশন বলি যেখানে ফোরটানের কোড শেখা যায়, তো দেখবো ভেরিয়েবল ডাটা টাইপ এগুলোই আগে শেখায়। বাট আমি আগে ইনপুট আউটপুট শেখাচ্ছি যাতে ইজি হয় ব্যাপারগুলো বোঝা। তো এরপর ইনপুট আউটপুটের পর আছে ভেরিয়েবলস, দেন ডাটা টাইপ, এগুলো সব কিছু আমরা ডিটেইলি বুঝবো আসলে। ডাটা টাইপ স্কিম, দেন অপারেটরস হলো যোগ বিয়োগ গুণফাগ, এইসব ব্যাপার স্যাপারগুলো যা আছে জাস্ট শর্টকাটে বলতেছি। এরপর আসবে কন্ট্রোল ফ্লো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা। তো কন্ট্রোল ফ্লোর মধ্যে আসলে মূলত তিনটে জিনিস আছে। একটা হলো সিকোয়েন্সিং, তারপর আছে কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যান্ড ইটারেশন। তো কন্ডিশনাল স্টেটমেন্ট কোনগুলো, ওই যে আমরা ইফ এলস যেগুলো বুঝি, আসলে কোনো যুক্তি যদি আমরা খাটাইতে চাই যে এটা হলে এটা হবে বা এটসেট্রা, এই টাইপের জিনিসপত্রগুলো আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে দেখবো। দেন দেখবো ইটারেশন বা লুপিং। এটা দেখবো এটার মেইন ব্যাপারটা হলো যে একটা কাজ আমি বারবার করতে চাচ্ছি, তো সেই জিনিসটা মনে করো একটা সংখ্যা সিরিজে যোগ করব, জোড় সংখ্যার যোগ করব। তো আমি আগে কন্ডিশন চেক করবো যে এটা জোড় সংখ্যা কিনা। হ্যাঁ, জোড় সংখ্যা। তারপরে তাহলে আগের জোড় সংখ্যার সাথে আমি এটা যোগ করে দিই। পরে এইভাবে করে আমরা ঘুরতে থাকবো বারবার, মানে জোড় সংখ্যা বারবার যোগ করতে থাকবো। তো বারবার কাজটা করতে, তো এখানে আমাদের লুপিং এর ব্যাপারটা চলে আসতে। তো এত কথা না বাড়ি, তো এটা ছিল মূলত বেসিক কোর্স প্ল্যান। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলোই বেসিক, তো এরপরে অ্যাডভান্স জিনিসপত্র আছে। তো এই জিনিসগুলো শেখার পর আমরা ডিরেক্ট যখন আমরা কোশ্চেন সলভ করবো, সেটা ভার্সিটির হোক কিংবা আম, অন্যান্য যে কোনো কোশ্চেন হোক, যখন সলভ করবো আমরা প্রবলেম যখন সলভ করবো, তখন এই জিনিসগুলো সবার কাছে আরো বেশি ক্লোজ মনে হবে এবং সবাই বুঝতে পারবে। তো এত কথা না বাড়ি আমরা ডিরেক্ট চলে যাই আমাদের প্রথম লেকচারে।